रहे मेरे मस्कन, राहे मेरे मस्कन, हवालिए काबा बने मेरे मदफन दियारे मदीना। चमकता रहे तेरे रोज़ा का मंज़र, सलामत रहे तेरे रोज़ा का जाली। हमें भी आता हो वो शौक़े अबू ज़र, हमें भी आता हो वो जज़्बाए बिलाली, जज़्बाए बिलाली। वो शहरे मदीने जहाँ मुस्तफ़ा के, वही घर बनाने को दिल चाहता है। वह शहरे मदीने जहाँ मुस्तफ़ा है, वही घर बनाने को दिल चाहता है। वो दिल कहाँ से लावो, तेरी याद जो भुला दो। मुझे याद आने वाले, मुझे याद आने वाले, कोई रास्ता बता दो। वो दिल कहाँ से लावो, तेरी याद जो भुला दो। आमी मरे गेले আমার জানাজায় শরীক হয়ে, এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। দু হাত তুলে প্রভুর কাছে আমার জন্য দুয়া দিও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে, এক মুঠো মাটি দিয়ে যেও, ও এক মুঠো মাটি দিয়ে যেও। জীবন চলার পথে তোমাদের সাথে সাথে চলেছি অনেকটুকু পথ, হয়তো বা তোমাদের সাথে কবু আমার, হয়তো বা তোমাদের সাথে কবু আমার হতে পারে ভিন্ন কোনো মতামত। সব কিছু জেনে ফেলে, সব কিছু ভুলে গিয়ে আমাকে কাঁধে করে নিও। আমি মরে গেলে আমার জানাজায় শরীক হয়ে,
এক মুঠো মাটি দিয়ে যেও ও এক মুঠো মাটি দিয়ে যেও ও এক মুঠো মাটি দিয়ে যেও। আলহামদুলিল্লাহ। জামিয়া হানিফিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী দানবীর জনাব মোহাম্মদ শাহ কামাল শিকদার, উপদেষ্টা অত্র মাদ্রাসা। অনেকে আছেন আজকে আমার আগে যিনি আলোকপাত করতেছিলেন, আমার স্নেহাস্পদ আমার বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফেজ মুফতি শরীফুল ইসলাম আল হাবিবি বারাকাল্লাহু ফি হায়াতি, আরো অনেকে আলোচনা করেছেন। উপস্থিত আছেন আমার কলিজার টুকরা উলামায়ে কেরাম, গোটা বাংলাদেশের মধ্যে যাদেরকে আমি দিল দিয়ে মোহাব্বত করি, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, কলেজ ইউনিভার্সিটিতে স্টাডিজরত অবস্থায় আছেন আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আমার বাবা তুল্য, দাদা তুল্য, নানা তুল্য, চাচা তুল্য মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরাল থেকে শ্রবণরত আমার অত্যন্তিয়া অবলা সবলা সজলা সরলা সফলা সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের দুর্দিনে এমন একটা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, আবেগ ভরা দিল দিয়ে, আওয়াজটারে সমস্বরে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, তামাম কুল কায়নাতের মালিক, যিনি তামাম ভূমণ্ডল নবমণ্ডলকে বানাইছেন, সে মালিকের দরবারে হে যুবক ও বাজান, এক মর্তবা শুকর গুজার হয়, তার কাছে কৃতজ্ঞতার জন্য আপাত মস্তক মাথা নত শিরে আবেগ ভরা মন নিয়ে এক মর্তবা শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কও না আলহামদুলিল্লাহ, জোরে করে কও আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এখানে বসার তৌফিক দিছে কেডা? আল্লাহটা ফেকেট করে লবেদ দিয়ে কইবা না, এখানে বসার তৌফিক দিছে কে? উম্মা কেমনে কও? আহারে হেরার কর তাহলে বোঝা যায় এক সপ্তাহ পেটের মধ্যে বাত করছে না রে। হে যুবক, হে বাজান, এখানে বসার তৌফিক আমাদেরকে দিছেন কে? হায়াত মৌতের মালিক কে? জুত করে আওয়াজ করে কও কে? এ বাজান, যে আল্লাহ এখানে বসার তৌফিক দিয়েছে, সে আল্লাহর গুণ কীর্তন চলবে। 56,000 বর্গ মাইলে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কথা বললে জিহ্বাটার একবারে টান দিয়া ছিঁড়ে ফেলতে হবে, ঠিক কিনা? হে মুসলমান, 56,000 বর্গ মাইলে আল্লাহর নবীর বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা কয়, কোন কথা নাই তার লগে, তলোয়ার লয়া খালি কুবা, ঠিক ঠিক। ইসলামের বিরুদ্ধে কথা কইবে তোর কপালে। হে বাজার, 56,000 বর্গ মাইলে 95% মুসলমান যেই দেশে বসবাস করে, সেই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে। হায় 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 হায়। আপনারা জানেন বাংলাদেশটা বর্তমানে খুন
দর্শনের রাজত্ব মহড়া চলতেছে, ঠিক কিনা বলে? এগুলার লাগাম এখনই টানতে হবে। যুব সমাজকে জাগ্রত হতে হবে। যেই জায়গাতে অন্যায় হবে সেই জায়গাতে প্রতিরোধ করে তুলতে হবে, ঠিক কিনা বলো? আসতে বললেন কেন? ঠিক কিনা জোরে বলেন। আওয়াজ করে বলতে হবে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। 56,000 বর্গ মাইলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যেই জায়গাতে কথা হবে, নাস্তিক কাফিরকে কবর দিতে হবে, ঠিক কিনা বলো মুসলমান? এই মুসলমান 56,000 বর্গ মাইল। আপনারা জানেন আজকের কাহিনী, আপনারা জানেন আমার এক বোনকে, হিজাব বুরকা পরিহিত একজন বোনকে 10-15 জনের সামনে থেকে এইভাবে তাকে হায়েক্সে করে উঠিয়ে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। যারা এখানে দাঁড়ানো ছিল আমি বলবো এদের দেমাগের মাঝে কুত্তায় পেশাব করে দিছে। যদি নাই করতো, আমার একজন বোনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, আমার বোনটা চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। একটা মানুষ এখানে ছিল না যে আমার বোনকে সাহায্য করবে, কিংবা হায়েক্সের সামনে দাঁড়াবে, কিংবা পা দিয়ে যে ডালাটা দরজা লাগানোর জন্যে অনেক চেষ্টা করতেছিল আর আটকাইতেছিল। এখানে ইচ্ছে করলে আমার বোনকে তারা কিডন্যাপ থেকে হেফাজত করতে পারত, কিন্তু এই সবগুলা কাপুরুষ জানোয়ার কুলাঙ্গারেরা দাঁড়ায় তারায় শুধু তামসা দেখছে। এই জন্য আমি বলবো যুব সমাজ, তুমি যদি জাগ্রত হও, বাংলাদেশ জাগ্রত হবে, ঠিক কিনা বলা? আমার বোন আশামণিকে নিয়ে নাটক চলতেছে। হে মুসলমান, খতিব মুহিবুল্লাহ মিয়াজি সাহেবকে নিয়ে চক্রান্ত চলতেছে। হে যুবক, এখনই আপনারা জানেন আগের বক্তব্য কেমন দিয়েছে আর এখনের বক্তব্য কেমন দিচ্ছে। ওনাকে প্রেসার ক্রিয়েট করেছে। এই প্রশাসনের নামের প্রহসনদেরকে অনতি বিলম্বে এদেরকে ছাঁটাই করতে হবে, ঠিক কিনা বলেন? এই প্রশাসনের যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, ইসকন নামীয় ইসকনের দালালি করতেছে, গাজীপুরের, টঙ্গীর, এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে, চাকরি থেকে বরখাস্ত করতে হবে, ঠিক কিনা বলেন? প্রশাসনের গুড়ার ডিম হয়ে গেছে, প্রশাসন গুড়ার ডিম হয়ে গেছে। আপনাদের ভয় লাগতেছে? অনেকে ওইটা ভেবে হুজুর এগুলা বলার দরকার নাই, হয়তো এই থানার ওসি আয়া আপনার হ্যান্ডকাফ লাগাইব, গোষ্ঠী কিলাই আর ফারা দিয়া না, যে সময় পারতো সে সময় কুবাইছি। হে মুসলমান, ইসকন নামীয় সন্ত্রাসী জঙ্গি সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলে? যারা তাদের দালালি করে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে, ঠিক কিনা বলে? আমি বলবো আমার বোন দর্শিত হবে, আশামণি দর্শিত হবে, বুরকা পরিহিতা আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আর আমরা বসে বসে তামসা দেখব, এটা হইতে পারে না। আমি বলবো অনতি বিলম্বে যারা এই দর্শনের সাথে, কিডন্যাপের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, ফাঁসিতে ঝুলাইতে হবে, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? আবার আরো জোরে আওয়াজ করে বলেন চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দে মুসলমান। একটা দর্শনকারীকে যদি বাইতুল মুকাররমের সামনে খালি রশিটা লাগায় দেয়, কোন নাস্তিক, কোন ধর্ষক, কোন টেন্ডারবাজি, চাঁদাবাজির সাহস নাই। বাংলার জমিনে টেন্ডারবাজি করে, ধর্ষণ করে বাংলাদেশকে উত্তপ্ত করবে, ঠিক কিনা বলে? যাই হোক, আমি আর ওইদিকে যাইতে চাই না।
আমি গেছে কালকে একটা বক্তব্য দিছি, এটা নিয়ে এখনো আমি বহুত প্যারায় আছি। আমি অনেক কঠিন একটা কথা বলে ফেলছিলাম ডক্টর ইউনূস সাহেবকে। তো বলার তো কারণ আছে, আমরা যে কারণে বসিয়েছি ১৫০০ রক্তের বিনিময়ে আমরা বসিয়েছিলাম, ফলশ্রুতিতে আমরা কি দেখলাম? আমেরিকার পুতুল হয়ে আমেরিকার তালে তালে ডক্টর ইউনূস সাহেব নাচানাচি করতেছে, ঠিক কিনা? এরা কেমন ঠিক করে, ঠিক কিনা? জোরে কও। আমরা ভারতের খবরদারি মানি না, আমেরিকার গোলামি আমরা করি না, ঠিক কিনা? হে মুসলমান, যুবকদেরকে জাগ্রত হতে হবে, মুরব্বীদেরকে জাগ্রত হতে হবে। বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, এই রক্তেই শেষ হয়ে যায় নাই। রক্তের স্বীকৃতি এখনো পর্যন্ত যেইভাবে দেওয়ার কথা ছিল দেওয়া হয় নাই। আপনারা জানেন আজকে হা এবং নার বিশাল সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা গণবিপ্লব শুরু হয়েছে। সবাই কিন্তু হার পক্ষেই ভোট দিয়েছে, ঠিক কিনা বলেন? হার পক্ষে ভোট দিয়েছে। যাই হোক, আমি ওই দিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, আপনাকে আমাকে জাগ্রত হতে হবে। রক্তের প্রয়োজন পড়লে আবারও রক্ত দেওয়ার জন্য আবু সাঈদার মুগ্ধের মতন বন্দুকের নলের সঙ্গে সিনাটাকে টান করে দাঁড়িয়ে এই দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য শহীদ হতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন, তোমার রবের চূড়ান্ত ফয়সালা হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোন মাখলুকের গোলামি করা যাবে না। হে মুসলমান, আওয়াজ করে বলেন, যেই মালিকের গোলামি করতে হবে তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহটা যুদ্ধ রাখো, তিনি কে? আল্লাহর গোলামি করতে হবে। ওয়াবিল, এখানে ওয়াও একটা শব্দ, হরফে আতিফা। এটা আল্লাহ পাক কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করেন, এর মধ্যে একটা ক্ষেত্র হইল আগেরটার যেই হুকুম ওয়াওটা এনে পরেরটার হুকুমের সাথে অ্যাডজাস্ট করে দেয়, একত্রিত করে দেয়, একই বিধানের জন্য ব্যবহার করা হয়। তা আগেরটার হুকুম আল্লাহর গোলামি ছাড়া দুনিয়ার কোনো মানুষের গোলামি করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয়টা হইল তোমার মা বাবা খেদমত করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। ইহসানের অর্থ হলো দয়া, আর আমি এখানে খেদমত তর্জমা করছি। তো মা বাবার প্রতি দয়া করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার খেদমত করাও তেমন ফরজ, কোনো পার্থক্য নাই। হে বাজান, আওয়াজ করে বলেন না, লাত মানাত উজ্জা মক্কার মুশরিকেরা করত। বর্তমান সমাজে আল্লাহর গোলামি ছাড়া যে যাদের গোলামি করা হয়, নিজেরা মূর্তি বানিয়ে সেই মূর্তির ইবাদত করে। তুলসী গাছের পূজা, বট গাছের পূজা, বিভিন্ন জাতের পূজা বাদ দিয়ে আমাদেরকে গোলামি করতে হবে কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বর হলো মা বাবার খেদমত। আমি দ্বিতীয় চ্যাপ্টারে এখানে আলোচনার 2টা দিক আছে, 2টা চ্যাপ্টারে আলোচনার দাবি রাখে। প্রথম নম্বর আল্লাহর গোলামি, দ্বিতীয় নম্বর চ্যাপ্টারে হলো মা বাবার খেদমত। আমি দ্বিতীয় বিষয়টাই অল্প সময় আলোকপাত করব। দ্বিতীয় বিষয়টা হলো মা বাবার খেদমত। ও বাজান, ও যুবক, সংক্ষিপ্ত আকারে 3টা মা বাবার খেদমত নিয়ে 3টা বিষয় সামনে রাখবে। আমার তেলাওয়াতকৃত আয়াতে মা বাবার খেদমতের জন্য 2টা আদেশ আল্লাহ পাক
করার জন্য দুইটা আদেশ না করার জন্য বলছেন, দুইটা নিষেধ করছেন আর তিনটা করার জন্য বলছেন। পুরা তেলাওয়াতের যে আয়াতের সূরা বনী ইসরাঈলের 22 এবং 23 নম্বর আয়াতে দুইটা হুকুম করার জন্য না করার জন্য বলছেন আর তিনটা হুকুম করার জন্য বলছেন। এই বিষয়টাই তিনটা ভাগে আমি আলোচনা করব। এক, মা বাবার খেদমত করব কেন? দুই, না করলে লাভ কি? তিন নম্বর, না করলে ক্ষতি কি? এই তিনটা আলোচনা আর দুইটা আদেশ, দুইটা নিষেধ আর তিনটা আদেশ, ওই দিকে আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু এতটুকু বলবো, মা বাবার খেদমত কেন করব? এক শব্দে, যেহেতু মা বাবার মাধ্যমে আপনাকে আমাকে জমিনে প্রেরণ করছেন, এই জন্য মা বাবার খেদমত করা আল্লাহ পাক আল্লাহর গোলামির পাশাপাশি বান্দার উপর, সন্তানের উপর ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের প্রশ্ন জাগে, মা বাবা ছাড়া হয়তো মানুষ বানাইতে পারে না, আল্লাহ পারে কি পারে না? মা বাবা ছাড়া মানুষ বানাইতে পারে না, শুধু পারে তা না, আল্লাহ করে দেখাইছেন। আবেদর ফর জন্দে পয়দা উকুন দি তিফলে রাদার মাখদে গুয়া উকুন দি। আল্লাহ মা আর বাবা ছাড়া আদম পয়গম্বরকে প্রেরণ করছেন। আল্লাহ দেখাইলেন আমি মাও লাগে না, বাবাও লাগে না, পারি। আর বাবা ছাড়া শুধু মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জমিনটারে দুই ভাগে চালাচ্ছেন, একটা হলো আল্লাহ পাকের আদত আর একটা হলো কুদরত। আল্লাহ পাক আদতের মাধ্যমে মুসলসল ভাবে গোটা পৃথিবীটাকে পরিচালিত করতেছেন, আর কুদরত হলো আল্লাহ পাক কোন জিনিস যদি বলেন যে কুন হয়ে যাও, ফায়াকুন বলার প্রয়োজন পড়ে না, সাথে সাথেই হয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর গর্ভ থেকে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে, খ্রিস্টানের দলের আয়েশা 2-3 দিনের সন্তান, খ্রিস্টানের দলের আয়েশা কে মারিয়াম কার সাথে ব্যভিচার করছো তাড়াতাড়ি করে বলো। বলছি একটা হলো আদত আর একটা হলো কুদরত। কুদরতের মাধ্যমে আদম আর ঈসাকে প্রেরণ করছে, দুনিয়াতে আসছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানেরা জিজ্ঞেস করে, মারিয়াম কার সাথে ব্যভিচার করছো তাড়াতাড়ি করে বলো, আমরা তার বিচার করব। ও মুসলমান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রহমানের নামে রোজা রাখছি, খবরদার আমাকে তোমরা অপবিত্র মহিলা, অপবিত্র বলবা না। আল্লাহ পাক আমার গর্ভে আমার সন্তানকে দান করছে। খ্রিস্টানের দলেরা বলে, চুরি তো চুরি, আরো করে সিনাজুরি। একটা শব্দ আছে না, সুরের মাউগের বড় গলা, একটা কথা বলে না, সুরের মাউগের বড় গলা। খ্রিস্টানের দলেরা ওইটা দেখো না, বুজুর্গি দেখা রোজা ভুলে রাখছে। কার সাথে ব্যভিচার করছে? ঈসা আসছে দুনিয়াতে আর এখন বলে রোজা রাখছে। ও মুসলমান, এখন যেমনে কথা বলা আমাদের শরীয়তে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে দিনের বেলা খাওয়া যেমন বন্ধ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে শুধু খাওয়া না, খাওয়ার সাথে কথা বলাও বন্ধ ছিল। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা রাখছি, খবরদার আমার সাথে কথা বলবা না। এরা ওইটা কি বুজুর্গি দেখাও, বুজুর্গি কাম হইতো না। মারিয়াম তোমার আলটিমেটাম দিয়া গেলাম। কি আলটিমেটাম? আগামী কালকে সকালে আসবো, কার সাথে বেবিচার জিনা করছো সেটা বলবা, আমরা তাকে বাইতুল মুকাদ্দাসের সামনে বিচার করব। হে মুসলমান, অবস্থা কেমন হয়েছে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি? দিলটারে নরম করে দাও। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার।
হয় নাই। আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে। তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই। আল্লাহু আকবার বলার সময় আবার মুখ খুলতে হবে। এক জায়গা তুই দেখলাম নারে তাকবীর, আমার এক চাচা দুই ফাতুল্লাহ কো আল্লাহু আকবার, কম বাতিজা ফাতুল্লাহ কে দাদা ওইটা কো বাতিজা তাকবীরের সুটা আমার আত্মে ফা উঠতে পড়ছে। আবার আল্লাহু আকবার বলার সময় মুখকে খুলতে হবে। তবে যাদের মুখে পান আছে আপনাদের পায়ে ধরে মুখ খোলার দরকার নাই। এক জায়গা তুই দেখলাম নারে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুখ আছে ফান। সামনে আরেকজনে বসে সাদা পাঞ্জাবি লইয়া, যখন এটা কইছি না রে তাকবীর দাদু, এটা সামনে যে পাঞ্জাবিটা লইয়া বসছেন ফানের ফিসকিটা ফইরা একটা ডিজাইন হয়ে পড়ছে। হে বাজান, হে যুবক, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়া হাত উত্তোলন করে জবান খুলে একবার বলেন না আল্লাহু আকবার। আওয়াজটা বেশি জুইতেছে তো ডায়রিয়া রোগের আওয়াজ হচ্ছে। অনেকে এমনি তুই লাখ করে লইছে আর বুঝাইছে হুজুর আমার মতন তাকবীর এনো কেউ দিছে না। হে যুবক, কেমন একটা তাকবীর দিবে নাস্তিক আর মুরতাদদের দিলের মধ্যে যেন যায় টাচ করে আর এই কথা বলে, বাবা ইসলামের বিরুদ্ধে কথা বললে আমার কপালে শনি আছে। এমন একটা সাহস নিয়া হাত উত্তোলন করে জবান খুলে বলেন আল্লাহু আকবার। সবাই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে খ্রিস্টানের দলের আয়েশা জিজ্ঞেস করছে, মারিয়াম শোনো কার সাথে ব্যভিচার করছো তাড়াতাড়ি করে বলো। আমার ভাইরা রে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আরম্ভ করছে, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। এ খ্রিস্টানের দলেরা শুনো, আমি রহমানের নামে রোজা রাখছি, খবরদার আমার সাথে তোমরা কথা বলবা না। খ্রিস্টানের দলেরা বলে আল্লাহু আকবার, এসব দুকাবাজি, এসব বললে চলবে না। আগামী কালকে আসবো, তোমরা তুমি জবাব দিতে হবে। যদি জবাব না দাও তোমাকে শাস্তি দেওয়া হবে, তো তোমার উপরে শাস্তি, আল্লাহু আকবার, শাস্তি প্রয়োগ করা হবে। মুসলমান ভাইরা রে আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে চলে গেছে। মুসলমান, রাত যখন গভীর হয়ে গেছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ শেষ করে আল্লাহর আদালতে দুইটা হাত বাড়ায়া দিছে। আমার ভাইরা রে, আল্লাহর আদালতে হাত বাড়ায়া বলতে আরম্ভ করছে, রে বাইতুল্লাহ শরীফের মালিক আল্লাহ, আপনি তো জানেন আমি কারো সাথে ব্যভিচার করি নাই। আল্লাহ, আপনি আমার গর্ভে ঈসা পয়গম্বরকে দিয়েছেন, আমার সন্তান ঈসাকে আপনি দিয়েছেন। প্রভু গো, আপনি যে ফেস লাগাইছেন সুডাইবে কে? তারা ঈসা তো আমাকে মারার জন্য আলটিমেটাম দিয়ে গেছে, আগামী কালকে আমার উপর শাস্তি প্রয়োগ করা হবে। মুসলমান ভাইরা রে আমার, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মারিয়াম শুনো, আগামীকাল খ্রিস্টানের দলের যখন আসবে শাহাদত আঙ্গুলিটা দিয়া দিলাম, এটা দিয়ে আমার পয়গম্বর ঈসার দিকে শুধু তুমি ইশারা করবা। এ মুসলমান, বাকি কাজ করার মালিক যিনি, আওয়াজ করে বলেন না তিনি কি? মুসলমান ভাইরা রে আমার, পরের দিন খ্রিস্টানের দলেরা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে বলেন, মারিয়াম গো, আগামী গেছে কালকে বলেছিলাম, আজকে জবাব দে, কার সাথে ব্যভিচার করে এই সন্তানটাকে দুনিয়ার মধ্যে আগমন ঘটাইলা? এ মুসলমান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাতের বেলা আমার আল্লাহ ফর্মুলা বাতায়া দিছে। আল্লাহু আকবার, ফর্মুলা অনুযায়ী মারিয়াম কাজ করতে আরম্ভ করছে। যেই মুহূর্তে খ্রিস্টানের দলেরা মারিয়াম আলাইহিস সালাতু
সালামকে মারার জন্য আসছে। আল্লাহু আকবার প্রহার করবে, নজর করে দেখা যায় শাহাদত আঙ্গুলিটা দিয়া ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করছে। এ মুসলমান, মাত্র 2-3 দিনের বাচ্চা মারিয়াম ইশারা করতে দেরি, ঈসা আলাইহিস সালাম লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়াইতে সেকেন্ডও দেরি করে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মারিয়াম আলাইহিস সালাম যেই মুহূর্তে শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করছে, আল্লাহু আকবার, নজর করে দেখা যায় ঈসা আলাইহিস সালাম লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহ বলেন ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। যেই মুহূর্তে ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করছে, ঈসা পয়গম্বর লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায় গেছে। শুধু দাঁড়াইছে তা না, নজর করে দেখা যায় আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের জবানে আল্লাহ পাক কথা বাহির করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মারিয়াম আলাইহিস সালাম ইশারা করার পর ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেছে। নজর করে দেখা যায় 2-3 দিনের বাচ্চা মায়ের পরিচয়টা আল্লাহু আকবার খ্রিস্টানদের সামনে তুলে ধরতে আরম্ভ করছে। ঈসা আলাইহিস সালাম বলে, শুনো, ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। এই খ্রিস্টানের দলেরা শুনো, আমার মাকে তোমরা মারতে দাও কেন? আমি যে কে, আমার পরিচয়টা তোমরা শুনে নাও। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমারে আল্লাহ কিতাব দান করছে। ওয়া জাআলানি নবিয়্যা, আমারে নবী বানায়া পাঠাইছে। তোমরা দেরি করো না, যেহেতু আমি নবী, তোমাদেরকে কালিমার দাওয়াত দিলাম। দেরি না করে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে লিখে, তাফসিরে আসছে, এখানে যেই সমস্ত খ্রিস্টানের দলেরা মারিয়াম আলাইহিস সালামকে মারার জন্য আসছে, সবাই এক বাক্যে ঈসা আলাইহিস সালামের এই অবস্থা দেখে যখন দাওয়াত দিয়েছে, সাথে সাথে কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। বলতেছিলাম আল্লাহ পাক চাইলে মা বাবা সারা মানুষ বানাইতে পারে কি পারে না? শুধু পারে তা না, আল্লাহ করে দেখাইছেন। মার বাবা সারা আদম নবী, আর বাবা সারা মায়ের গর্ভ থেকে ঈসা নবী। হে বাজান, যেহেতু মা বাবার মাধ্যমে প্রেরণ করছে, সেই জন্য মা বাবা আল্লাহর গোলামীর পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। এখন আসেন, মা বাবার খেদমত করলে লাভ কি? এক শব্দে, মা বাবার খেদমত করে কোন সন্তান যদি কবরে যায়, বিনা হিসাবে আল্লাহ পাক এই পৃথিবীর সমান 10টা পৃথিবীটাকে এক করে একটা জান্নাতের মালিক তাকে বানায় দেয়। আপনারা ওয়াকিয়া জানেন, ওইদিকে আমি যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ
কিয়ামতের ময়দানে যে মানুষটা আমার সাথে জান্নাতে যাবে তাকে দুনিয়াতে দেখতে চায়। আল্লাহ পাক বলে অমুক জায়গাতে চলে যাও, লম্বা কথা সার বলতেছি, অমুক জায়গাতে চলে যাও, গেলে দেখবা যেই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে সেই মানুষটা তোমার জন্য দাঁড়িয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গাতে গেছেন, যাওয়ার পরে নজর করে দেখে সুদর্শন একটা যুবক আল্লাহু আকবার দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বরকে দেখে বলছে, ও আল্লাহর বান্দা, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, আপনাকে নিয়ে আমার বাড়িতে খাবার দাবার করব, খাবার গ্রহণ করব, খাবার খাওয়াবো, মেহমানের জন্য দাঁড়িয়েছিলাম, আপনি আসছেন, আজকে আপনি আমার বাড়িতে মেহমান হয়ে যান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে বলে, যুবক, তোমার বাড়িতে মেহমান হওয়ার জন্য আসমানের মালিক আল্লাহ পাক তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে, ঘরের ভিতরে গেছে, দস্তরখানা বিছাইছে। হে মুসলমান, দস্তরখানা বিছায়া নজর করে দেখা যায় আল্লাহর পয়গম্বরের সামনে খাবার পেশ করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খাইতেছে। আশ্চর্যের কথা হইল, মুসা পয়গম্বর দেখে একটা লুকমা যুবকের মুখের ভিতরে দেয় আর দুইটা লুকমা পাশে একটা থলি ছিল সেই থলির ভিতরে দেয়। আল্লাহ পয়গম্বর আশ্চর্যান্বিত হয়ে গেছে, হায় হায়, এটার রহস্যটা কি সেটা আমাকে আমাকে উদ্ঘাটন করতে হবে। আল্লাহু আকবার, এই রহস্যটা আমাকে উদ্ঘাটন করতে হবে। অবস্থা কেমন হয়েছে সুবহানাল্লাহ বলার জন্য রেডি। দিলটারে নরম করে দেন, এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চায়। তার আগে যুবক আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতে আরম্ভ করছে, আল্লাহ, এই যুবক মুখের এই থলির ভিতরে দুইটা লোকমা দেয়, তার কারণটাকে উদ্ঘাটন করতে হবে। আমার ভাইরা রে, আল্লাহ পাক একজন ফেরেশতাকে পাঠিয়ে দিছে। ঘরের দরওয়াজায় আইসা ফেরেশতা যখন টক টক করে আওয়াজ করতেছে, যুবক কে দরওয়াজার মধ্যে আল্লাহু আকবার আওয়াজ করে সেটা দেখার জন্য বাহির হয়ে গেছে। যুবক দরজা খুলে যখন উঠানে বাহির হইছে, আঙ্গিনায় চলে গেছে, কাউকে দেখতে পাই না। ওইদিকে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, পয়গম্বর তাড়াতাড়ি করে এই থলির রহস্যটা উদ্ঘাটন করে নেন। এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থলির ভিতরে তাকাইছে, নজর করে দেখে একটা বৃদ্ধা আর একটা বুড়া মা হাসতে হাসতে কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর এই অবস্থা দেখার পর আল্লাহু আকবার আশ্চর্য হয়ে গেছে। এ মুসলমান, যুবক ঘরের ভিতরে আগমন করে যখন আগের মতন খাবার পরিবেশ, খাবারটা গ্রহণ করবে। আমার ভাইরা রে, খাবারটা যখন খাওয়ার জন্য একটা লুকমা মুখের ভিতরে দিয়ে দুইটা লুকমা থলির ভিতরে দিবে, নজর করে দেখা যায় আগে লুকমা দিলে লুপে নিত, এখন আর লুকমাটা নেয় না। কেন? এটা উদ্ঘাটন করার জন্য যখন থলির ভিতরে নজর করছে, নজর করে দেখে তার মা আর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চেহারা দিয়া নূর চমকাইতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, যুবক দরলার মতন চোখের পানি সারে আল্লাহু আকবার কাঁদতে আরম্ভ করছে। আর ওইদিকে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে আরম্ভ করছে, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া মুসা কালিমুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া মুসা নবিয়্যুল্লাহ। ওগো পয়গম্বর, আপনি যে এই জামানার নবী, আপনি কেন আমাকে পরিচয় দিলেন না? এ মুসলমান, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক, আমি যে এই জামানার নবী তুমি বুঝলা কেমন করে? তাড়াতাড়ি করে জবাব দাও। মুসলমান ভাইরা রে আমার, যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার মা বাবা বার্ধক্যজনিত কারণে শরীরের মধ্যে রোগে বাসা বেঁধে ফেলছে, খাবার দাবার খাবে, গ্রহণ করবে এমন কুওয়াত তারা হারিয়ে ফেলছে। ওগো পয়গম্বর, কোনদিন আমার মা বাবার খেদমত আমি ছাড়ি নাই, আমার মা বাবার খেদমত সব সময় আমি করেছি। এ আল্লাহর পয়গম্বর,
আজকে যেহেতু বলে বুঝতে পারছি বলে আমি যে মুসা, তুমি কেমন করে চিল্লা, তাড়াতাড়ি করে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছে, যুবক বলে পয়গম্বর, আমি আমার মা বাবার খেদমত করতাম, আমার মা বাবা আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়া আমার জন্য দোয়া করত আর বলতো, আল্লাহ জমানার পয়গম্বরকে না দেখায় আমাদেরকে মরণ দিয়েন না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কাছে যুবকের মার বাবা আল্লাহর আদালতে দুইটা হাত বাড়ায়া বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার সন্তানটারে আপনি মুসা পয়গম্বরের সাথে জান্নাতি বানায় দিয়েন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কোনোদিন দেখি নাই, আজকে মা বাবা বিদায় হয়ে গেছে, আপনি যেহেতু শেষ আগন্তুক ব্যক্তি, বুঝতে পারছি গো আপনি এই জমানার নবী। আমার বাইরা রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যুবক বুঝতে পারছো, গোপন পরিচয়টা গোপন করে রেখেছিলাম, আমি এই জমানার নবী। যুবকে সুসংবাদ গ্রহণ কর, তোমার মা বাবার খেদমত করার কারণে আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তোমার প্রতি খুশি হয়ে গেছে, তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, যুবক সুসংবাদ গ্রহণ কর, তোর মা বাবার খেদমত করার কারণে কিয়ামতের ময়দানে আমি মুসার সাথে তুমি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাবে। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। মা বাবার খেদমত করতে গিয়ে সন্তানের যদি দল দৌলত টাকা পয়সা অট্টালিকা সব কিছু চলে যায়, যাবে, এক সেকেন্ডের জন্য একটা সন্তান তার মা বাবার খেদমত কোনোদিন ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? আজকে আমাদের সমাজের যে অবক্ষয় দেখা দিয়েছে, যুব সমাজগুলা মা বাবার কথা না শুনে বন্ধুর আড্ডায় পড়ে ক্যাসিনো আর জুয়া খেলায় মত্ত হয়ে গেছে, ঠিক কিনা বলে? এ বাজান, মা বাবার খেদমত করতে হবে। যে যুবক মা বাবার খেদমত করবে না, তার কপালে দুর্গতি আছে। অনেক যুবক এমন আছে, বাবা একটা বলে সে আর একটা করে, মা একটা বলে সে আর একটা করে, এমন আসেনি না? নাই? মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মা বাবার সাথে অন্যায় করে, মা বাবাকে ধমক দেয়। এ বাজান, এ যুবক, তোমার মতন যুবক বেঁচে থাকার কোনো দরকার নাই। তুমি কুত্তা শুয়োরের চাইতেও তুমি নিকৃষ্ট হয়ে গেছো। তুমি জানো, পৃথিবীতে তোমার যদি কোনো নিয়ামত থেকে থাকে, দৌলত থেকে থাকে, সবচাইতে বড় নিয়ামত আর দৌলতের নাম হইল তোমার মা বাবা, ঠিক কিনা বলে? অনেকের মা নাই, অনেকের মা বাবা। এখানে এমনও মানুষ আছে, নিজের মা বাবাটারে এই অত্র অঞ্চলে পাগড়িয়া কবরস্থানে নিজের হাতে মাটি দিয়া আজকে এই ময়দানে বসে গেছে। এ বাজান, আপনার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাজান রে। আল্লাহর হাবিব বলে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। তরজমা এটা করলাম, তরজমা হইল মা বাবার খেদমত যে করবে, মা বাবার পায়ের নিচে তার জন্য আল্লাহর জান্নাত রাখা দিয়েছে। হে বাজান, ও যুবক, দুনিয়ার সব কিছু তুমি দেখছো, আজকে চাকচিক্য, তুমি আজকে বড় হয়েছো, অট্টালিকার মালিক, টাকার পাহাড় গড়েছ, এর পিছনে তোমার মা বাবার চোখের পানি আছে। তোমার মা কত রাত তোমাকে নিয়ে
কষ্ট করেছে এটা তুমি জানো না? তোমার মা তোমার জন্য কত কষ্ট করছে, কত রাত ঘুমাতে পারে নাই। তোমার মা কত কষ্ট করছে, রাতের বেলা ঘুমাইছে, মা ঘুমাইছে। তুমি যুবক মায়ের কলিজায় লাথি মারছো, মা লাফ মেরে উঠে বসে গেছে। হে বাজা, আল্লাহর হাবিব বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। রেজার রব্বি রেজাল ওয়ালিদাইন, যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট তার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকে, রাজি থাকে। যে সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট হয় তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়। এ বাজান, আওয়াজ করে বলেন তো যুবক, যার মা বাবা আছে, তোমার পায়ে ধরে বলি, আওয়াজ করে বলে তো, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন না, আছে না নাই? যার মা বাবা আছেন তারা বলবেন, যার মা বাবা আছেন তারা বলবেন। তোমার পা দুইটা আগায় দিলে আমি পায়ে ধরে বলতে পারবো। আওয়াজ করে বলো না, তোমাদের মা বাবা যাদের দুনিয়াতে আছে, পৃথিবীর সবচাইতে বড় বটবৃক্ষ তোমার মাতার ছায়া, তোমার দুনিয়ার জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে সবচাইতে বড় বরকতের রহমতের যিনি ছায়া দিয়ে থাকেন তোমার মা বাবা। আওয়াজ করে বলো, সেই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যে সন্তান মা বাবার খেদমত করবে, আল্লাহ পাক দুনিয়াতে তার 4টা পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। 4টা বললে অনেক লম্বা হয়ে যাবে। হায়াতে আল্লাহ বরকত দিবে, রুজি রোজগারে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গায়বী ভাবে সন্তানের জন্য রিজিকের ভান্ডার খুলে দিবে। সুবহানাল্লাহ। হে বাজান, হে বাজান, এই জন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? সন্তানের জন্য মা জীবন দেয়, সন্তানের জন্য মা জীবন দেয়, বাবা জীবন দেয়। সন্তানের চুল পরিমাণ ক্ষতি হবে, কোনো মা সেটা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা বলো? এর নাম হলো মা। আল্লাহু আকবার। এ বাজান, লুমহর্ষক একটা কথা আমি এটা বলেই শেষ করে দিচ্ছি বাজান, লুমহর্ষক ঘটনা। হে বাজান, সন্তানের জন্য মা জীবন দেয়, এর মধ্যে আল্লাহু আকবার কেমন করে জীবন দেয়, আল্লাহু আকবার। হে বাজান, একটা ফোঁটা চোখের পানি আপনাদের থেকে ভিক্ষা চাই। আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, নিজের হাতে মাটি দিয়া পাকড়িয়া আজকের এই মজমার মধ্যে বসে গেছেন, আপনার মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি চাই। যাদের মা বাবা আছে, সংকল্পবদ্ধ হওয়া যে ইনশাআল্লাহ জিন্দেগিতে আর মা বাবার খেদমত ছাড়বো না, মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলবো না। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, রাজশাহী মেডিকেলের কথা, 10 মাস 10 দিন সন্তানটা গর্ভে ধারণ করার পরে মায়ের যেই মুহূর্তে মায়ের ব্যথার যন্ত্রণা উঠে গেছে, ভূমিষ্ঠের ব্যথা আরম্ভ হয়ে গেছে, এলাকার মহিলারা আল্লাহু আকবার অনেক চেষ্টা করার পরে যখন ভূমিষ্ঠ করাইতে পারে না, নজর করে দেখা যায় সবাই মিলে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না। রিপোর্টগুলো হাতের মধ্যে নিয়ে এবার পরিবারের লোকদের সামনে বলতে আরম্ভ করছে, শুনো তোমাদের একটা প্রবলেম আছে। কি প্রবলেম? এই প্রবলেমটা সলভ করতে পারলে তোমাদের সন্তান বেঁচে যাবে, নতুবা মা বেঁচে যাবে। রিপোর্টটা হাতের মধ্যে নিয়ে ডাক্তার বলতে আরম্ভ করছে, প্রবলেমটা শোনো। কি প্রবলেম গো? ডাক্তার বলতে আরম্ভ করছে, ও পরিবারের লোকেরা, সন্তানকে বাঁচাইতে গেলে মাকে বাঁচানো যাবে না, মাকে বাঁচাইতে গেলে সন্তানকে বাঁচানো যাবে না। কি করব? তোমরা তাড়াতাড়ি করে পরামর্শ করে আমাদেরকে একটা সিদ্ধান্ত দিয়ে দাও। আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহু আকবার আমরা কাজ করে হয় সন্তান নতুবা মহিলাটারে তোমাদের হাতের মধ্যে দিয়ে দিব। মুসলমান ভাইরা রে আমার, পরিবারের লোকেরা এক জায়গার মধ্যে পরামর্শের মধ্যে বসে গেছে। মুসলমান এক জায়গার মধ্যে
যখন তারা পরামর্শের মধ্যে বসে গেছে, পরামর্শের মধ্যে বৈশা এক একজন এক এক ধরনের পরামর্শ দিতে আরম্ভ করছে। আল্লাহু আকবার। বাবা বলতে আরম্ভ করছে, আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রীর দরকার। তার কারণ হলো গাছ থাকলে ফল পাওয়া যাবে, গাছ না থাকলে ফলের কোনো আশা নাই। এই জন্যে বাবা বলছেন আমার সন্তানের দরকার নাই, আমার স্ত্রীর দরকার। দাদা বলতে আরম্ভ করছে আমার নাতির দরকার নাই, আমার বৌমার দরকার। আমার বৌমা বাঁচবে, আমার নাতি পাওয়া যাবে। এ মুসলমান, নানি বলতে আরম্ভ করছে আমার নাতির দরকার নাই, নানা বলতে আরম্ভ করছে আমার নাতির দরকার নাই। মুসলমান ভাইরা রে আমার, সমাজ এক পরামর্শে সিদ্ধান্ত হবার পর সবাই মিলে ডাক্তারের সামনে এসে বলে, ডাক্তার আমরা একটা ডিসাইড, আল্লাহু আকবার, সিদ্ধান্ত নিয়ে আসছি গো, আপনি সিদ্ধান্ত অনুযায়ী কাজ চালায় যান। ডাক্তার বলে সিদ্ধান্তটা বলে দেন। ডাক্তারের কাছে সিদ্ধান্তটা বলে দিল, সন্তানকে বাঁচানোর দরকার নাই, আল্লাহু আকবার, সন্তানের মাটাকে বাঁচাইতে হবে। ডাক্তার বলতে আরম্ভ করছে, শুনো জি মা 10টা মাস 10 দিন সন্তানটারে গর্ভে ধারণ করছে। জি মা সন্তানটাকে 10টা মাস 10 দিন আল্লাহু আকবার বুকের মধ্যে পেটের মধ্যে ধারণ করছে। সেই মায়ের সাথে আমরা একটু পরামর্শ করতে হবে। মা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজ করব। এ পাকুটিয়ার মুসলমান, এ টাঙ্গাইল ঘাটাইলের মুসলমান, সাগরদিঘির মুসলমান, নজর করে দেখা যায় ডাক্তার পরিবারের সবাইকে নিয়ে রুমের ভিতরে ঢুকে গেছে। নজর করে দেখা যায় সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মহিলাটা বেডের মধ্যে শোয়া অবস্থায়, সন্তানের মা, গর্ভবতী মা, আল্লাহু আকবার, বেডের মধ্যে শোয়া অবস্থায় ব্যথার যন্ত্রণায় কাতরাইতেছে। মায়ের উপর, মাথার উপর যেন আসমানটা ভেঙে পড়ে গেছে। আমার বাইরা রে, ডাক্তার মহিলাটাকে বলতে আরম্ভ করছে, মাগো আপনার সাথে আমরা একটু পরামর্শ করব। এ মুসলমান, ডাক্তার এই কথা বলার পর নজর করে দেখা যায় মা সবার স্তব্ধতা দেখে, সবার মুখ বন্ধ দেখে মায়ের ভিতরটা যেন কেমন করে মুসর দিয়া উঠছে। ডাক্তার বলে, শুনো তোমার সাথে আমরা একটু পরামর্শ করার জন্য আসছি, তোমার 10টা মিনিট 5টা মিনিট সময় দিলাম, তুমি পরামর্শ করে নিজের সাথে একটু ডিসাইড করে আমাদেরকে সিদ্ধান্তটা জানায় দিবা। মুসলমান ভাইরা রে আমার, ডাক্তারকে বলতে আরম্ভ করছে, ডাক্তার কি সিদ্ধান্ত দিব বলো। ডাক্তার বলতে আরম্ভ করছে, মাগো ছোট্ট প্রবলেমটা হইল, তোমাকে বাঁচাইতে গেলে তোমার সন্তানকে বাঁচানো যাবে না, সন্তানকে বাঁচাইতে গেলে তোমাকে বাঁচানো যাবে না। কি করব, তোমাকে বাঁচাইবো না তোমার সন্তানকে বাঁচাইবো, তুমি একটু সিদ্ধান্তটা আমাদেরকে জানায় দাও। এ সাগরদিঘির মুসলমান, নজর করে দেখা যায় মহিলাটা এই কথা শোনার পরে আর নিজের সাথে কোনো গবেষণা করার প্রয়োজন মনে করলেন না। মা শোয়া অবস্থায় ছিল, লাফ মেরে আল্লাহু আকবার বেডের উপর বসে গেছে। বেড থেকে ফ্লোরের উপরে লাফ মেরে নেমে গেছে। বেড থেকে ফ্লোরের মধ্যে নাই মা হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়া স্বামীর পায়ের মধ্যে জড়ায়া ধরছে। স্বামীর পায়ের মধ্যে জড়ায়া ডাক দিয়ে বলেন, স্বামী গো, দুনিয়ার জিন্দেগিতে আপনার সাথে চলতে ফিরতে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমারে আপনি মাফ করে দিবেন। স্বামী গো, কিছুক্ষণ পরে হয়তো আমি জমিন থেকে বিদায় হয়ে যাব। ও স্বামী, আমার সন্তানটারে আপনার কাছে আমি আমানত দিয়া যাইতে চাই, আমার সন্তানটারে আপনি দেখে শুনে রাখবেন, কারো কাছে আপনি দৈত্য বন্ধক দিয়েন না। আমার বাইরা রে, স্বামীর চেহারার দিকে স্ত্রী তাকায় রয়েছে, আর স্বামী সন্তানের আব্বা, সন্তানের বাবা, স্ত্রী সন্তানের মা চেহারার দিকে হরিণী মাখা 2টা চোখ দিয়া একজন আরেকজনের চেহারার দিকে তাকায় রয়েছে। আমার বাইরা
ভাইরা রে, মা বলতে আরম্ভ করছে, স্বামী গো কিছুক্ষণ পরে হয়তো আমারে আর আপনার পাশে আমারে পাবেন না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার সন্তান দুনিয়ার আলো বাতাস দেখে নাই, দুনিয়ার রং তামসা দেখে নাই, দুনিয়ার চাঁদের কিরণ দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, দুনিয়ার খাবার খাইতে পারে নাই, দুনিয়ার রং রং কেমন আমার সন্তান বুঝে না। এই জন্যে আমি মা দুনিয়াতে থাকতে চাই না। আমার জানের বদৌলতে, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটারে আমি ভিক্ষা চাই। মুসলমান ভাইরা রে, আমার মা চোখের পানি ছেড়ে আর নিজের মায়ের পায়ের মধ্যে ধরে বলেন, মা বুঝি নাই রে মা, দুনিয়ার সন্তানের ভূমিষ্ঠের ব্যথা এত যন্ত্রণা। আল্লাহু আকবার, বুঝি নাই রে মা। এ মা, কোন অন্যায় করে থাকলে গো আমারে আপনি মাফ করে দিয়ে আপনার নাতিটারে আপনার কাছে আমি দিয়ে যাইতে চাই। আমার সন্তানটারে গো মা আপনি সুন্দর করে আদর যত্নে রাখবেন। শ্বশুরের পায়ের মধ্যে জড়ায় ধরছি, শাশুড়ির পায়ের মধ্যে জড়ায় ধরছি। মুসলমান ভাইরা রে, আমার সবার পায়ের মধ্যে জড়ানো শেষ হয়ে গেলে ডাক্তারের পায়ের মধ্যে জড়ায় বলে, গিরে ডাক্তার, গিরে ডাক্তার, দেরি করলে আমার সন্তানটা গর্ভে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই জন্য দেরি করিস না। ডাক্তার রে, আমি মা আমার আঁচলটা তোমার সামনে তুলে ধরছি। ও ডাক্তার, তোমার সামনে আমার আঁচলটা তুলে ধরছি, আমার আঁচলের মধ্যে আমার কলিজার টুকরাটারে দে, দেরি করলে আমার সন্তানটা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। মা হাঁটতে পারে না, অপারেশনের থিয়েটারের দিকে হামাগুড়ি দিয়া দিয়া গইরে গইরে আল্লাহু আকবার থিয়েটারের দিকে যাইতে আরম্ভ করছে। এর নাম হলো মা। মা সন্তানের জন্য জীবন দেয়, সন্তানের চুল পরিমাণ ক্ষতি হবে এটা কোনো মা বরদাস্ত করতে পারে না, তার নাম হলো মা। মাগো তোমার মতো লয় না কে হই, আমায় বুকে টানে আঁচল দিয়া মুছে না কেউ, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, বনা ধরে কাটে মা গো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন, জীবন আমার কেমনে যাইব, জীবন আমার কেমনে যাইব একটু অভাবনী। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মাগো তোমার মতো লয় না কে হই, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, চইলা গেলা কোনো জানায় আমায় নিলা না, ওতে পইরা কান্দি মাগো যে ঠিকানা, চইলা গেলা কোনো জানায় আমায় নিলা না, ওতে পইরা কান্দি মাগো যে ঠিকানা। তুমিও নাই বাবা নাই, তুমিও নাই
বাবা মনে হয় দুঃখী আমি এমনি রে মা জননী আমার রে মা জননী মাগো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হে বাজার জীবনের মতো মাটার হারায় আজকে পারছি কত রাত বাজার থেকে কোথাও থেকে আসলে মা দরজাটা খুইলা রাস্তার দিকে তাকায় থাকতো আমার মজা নাই তো এখন মা নাই কেউ আপনার জন্য অপেক্ষা করে না এখন বাবা নাই আপনাকে জিজ্ঞেস করে না বাজার কোথায় গেছিলি জনমের মতন মাটি দিয়ে মজবার মধ্যে বসে বারে একটা ফোঁটা চোখের পানি আপনার মার জন্য আপনার আব্বার জন্য হে বাজার একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি বাঁশের চাল বানাইয়া খাটে মাইরে শুয়াইয়া বাঁশের চাল বানাইয়া খাটে মাইরে শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই আসবে কবে বাবা ফিরিয়া ছেলে যদি বিদেশ যায় মার মনেতে শান্তি নাই আসবে কবে বাবা ফিরিয়া মাগো মায়া শীতে মারাইছে মোর বসে সেই মায়ের পাব কোথায় গেলে রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কত নিশিরাইতে আইসা পাইছি বাড়িতে মাই রইছে মোর বসিয়া কত নিশিরাইতে আইসা দেখছি বাড়িতে মাই রইছে মোর জাগিয়া জাদু বলে কে ডাকিবি মা যদি মোর যাইলে চলে না খাইলে কে বলবে আর খাইছো চিনি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও
ছেলে যুগ শোনো বাড়ির লোকজন, তোমরা কান্দিও না এখন, আর কান্দিলে লাভ হবে কি? তোমরা তোর গোলাপ দিয়া মাইরে দাও সাজায়া, জন্মের মতন দাও রে বিদায় করি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। এ বাজা কার জানি মা নাই, কার জানি মা নাই, আজকে বাড়িতে যাই দেখবে মা বিছানার খাটিয়াটা আগের জায়গাতে আছে, পানের বাটাটা আগের জায়গাতে আছে, মা নাই। হে বাজার, আপনার যদি মা না থাকে, আল্লাহ পাক বলছে, হে বান্দা তোর মা নাই, কি হয়েছে? মাটারে হারাইছিস, মাটার জন্য কি করবি আমি আল্লাহ তোরে শিখাই দেই। শিখাইছেন কে? আল্লাহ শিখাইছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষ কথাটা বলেই, মানে আমি 5টা কথা ছিল, 5টার একটাও বলতে পারি নাই। এই 5টার শেষ কথাটা আমি এতটুকু আলোচনার শেষ কথাটা বলি, বয়ান শেষ। সেটা হইল আল্লাহ শিখাই দিয়েছে, তোর মা নাই তো কি হয়েছে? তোর মা কবরের সামনে যায় 2টা হাত বাড়ায় দিবি, একটা ফোঁটা চোখের পানি এই চোখের কোনা দিয়া মাছির মাথা পরিমাণ সম পরিমাণও যদি হয়, এই চোখের কোনা দিয়া ফালায় দিবি। নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর মা বাবার কবরকে জান্নাতের মালিক বানায় দেব। আল্লাহ শিখাইয়া দিয়েছেন কি বলে দোয়াটা করবি। চোখের পানিটা যে ফালাবি, ফেলবি মার জন্য বাবার জন্য, কিভাবে ফেলবি আল্লাহ পাক কিভাবে ফালাইবে আল্লাহ পাক বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা এই দোয়াটা সবাই মা বাবার কবরের সামনে যায় পড়বেন। একবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন। এর তর্জমা হইল, আল্লাহ আমার মা বাবা কৈশোরকালে শিশুকালে আমার যেমন করে লালন পালন করছে, আমার মা বাবাটারে কবরে আপনি তাদেরকে সেইভাবে লালন পালন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, উম্মত এক ফোঁটা চোখের পানি সন্তানের চোখের কোনা দিয়ে মা বাবার জন্য যখন ফেলে দেয়, নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ এই সন্তানের মা বাবার কবরকে ডাইরেক্ট আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দেয়। এই বাজান, এই যুবক, যে মা বাবারে হারাইছো, মা বাবার কবরের সামনে যাই। যার মা বাবা আছে, আগামীকালকে আজকে রাতে বাড়িতে গিয়া যদি অন্যায় করে থাকো, মারে পায়ের মধ্যে জড়ায় ধরবা, বাবারে পায়ের মধ্যে জড়ায় ধরবা। তুমি যদি অন্যায় করে থাকো, আর এখানে মক্কার ইমাম সবাই সহ যদি বয়ান করে, আপনি চোখের পানি ফেলে ফেলে শুনেন, আপনার এই শোনার কোনো দাম নাই। আপনি 1000 বার কোটি বার মা বাবার আপনি কষ্ট দিয়া 1000 কোটি বার আপনি বাইতুল্লাহ যায় তওয়াফ করেন, বাইতুল্লাহ গিলাফে ধরে কাঁদেন, সেই জায়গাতে যদি আপনি মারাও যান, তারপরেও আপনার ক্ষমা নাই, তারপরেও ক্ষমা নাই। হে বাজান, হে যুবক, এই জন্য বলি মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আসতে বলেন কেন, জোরে বলেন আছে না নাই? হে বাজান, যদি আপনার মা বাবার খেদমতের প্রয়োজন থাকে, আল্লাহ পাক আরেকটা শিখিয়ে দিয়েছে, তোর মা বাবা দুনিয়াতে নাই, তাদের জন্য দোয়া করবি। আরেকটা করবি, তোর মা বাবা এত অট্টালিকার মালিক, টাকা পয়সার মালিক তোকে বানিয়ে গেছে, এ সন্তান, তোর মার জন্য যদি একটা টাকা আমি আল্লাহর রাস্তায় দেশ, আমি আল্লাহরে 70 গুণে বাড়াইয়া আমি তোর মা বাবার জন্য হাদিয়া সোয়াব বানায় জান্নাতি বানায় দিই।